আমার দাদি, যিনি আমাদের পরিবারের অভিভাবক ছিলেন, সবসময় ছিলেন আমাদের সবার কাছে স্নেহ ও যত্নের প্রতীক। তার মৃত্যুর আগে এক রাতে আমি যখন তার পাশে বসেছিলাম, তিনি খুবই রহস্যময়ভাবে বলেছিলেন, তোমরা অনেক কিছু জানো না, তবে সময় আসবে যখন জানবে। তার এই কথাগুলো তখন খুব সাধারণ মনে হলেও তার মৃত্যুর পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যা আমাকে ও আমার পরিবারকে বিভ্রান্ত করে দেয়। দাদির মৃত্যুর পর আমরা সবাই একত্রিত হয়ে তার শোকের মধ্যে কিছুটা সময় কাটাচ্ছিলাম। একদিন আমি ঠিক করলাম দাদির রুমে কিছু সময় কাটাতে এবং তার পুরনো জিনিসপত্র দেখতে, যেন তার স্মৃতির মধ্যে কিছু শান্তি খুঁজে পেতে পারি। আমি যখন দাদির রুমে প্রবেশ করি, সেখানে প্রথমে সব কিছু শান্ত ছিল, কিন্তু এক কোণে একটি পুরনো বাক্সের দিকে আমার চোখ পড়ল, যা আগে কখনো দেখিনি। বাক্সটা ছিল কাঠের এবং তার গায়ের রং কিছুটা মলিন হয়ে গেছে, তবে এটা ছিল একেবারে আলাদা। এটা এমন কিছু ছিল যা দাদি কখনো আমাদের দেখাননি। বাক্সটি খুলতে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু এক অদ্ভুত টান আমাকে তাতে আকর্ষণ করছিল। আমি ধীরে ধীরে বাক্সটি খুললাম। ভেতরে ছিল কিছু পুরনো চিঠি এবং ছবি, যেগুলোর সাথে অনেক স্মৃতি জড়িত ছিল। চিঠিগুলোর ভাষা ছিল একদম পুরনো, এমনকি কিছু চিঠি দাদির নিজের হাতে লেখা ছিল। আমি প্রথমে একটির দিকে নজর দিলাম। চিঠির মধ্যে দাদি তার জীবনের কিছু অজানা অধ্যায় নিয়ে কথা বলেছেন, যে অধ্যায় আমরা জানতাম না। একটি চিঠির মধ্যে দাদি লিখেছেন, এটা আমি এবং তোমাদের পরিবারের গোপন রহস্য। আমার জীবনের কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো আমি তোমাদের জানাতে চেয়েছিলাম, কিন্তু সময় তখন ছিল না। তবে আমি জানি একদিন তুমি এসব বুঝতে পারবে। চিঠি পড়তে গিয়ে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। দাদি আমাদের বলেছিলেন তোমরা অনেক কিছু জানো না, এবং এই চিঠির মাধ্যমে তার সেই কথাগুলোর অর্থ আমি বুঝতে পারছিলাম। তার জীবনের অনেক কিছু আমাদের অজানা ছিল, এবং এই চিঠিগুলো তা উন্মোচন করতে সাহায্য করেছিল। একটি পুরনো ছবি ছিল যেখানে দাদি এবং পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, এবং সেখানে কিছু অচেনা মুখ ছিল। সেই ছবি দেখে আমি ভাবলাম এই মানুষগুলো কারা, কারণ আমি নিশ্চিত ছিলাম যে আমি কখনো তাদেরকে দেখিনি। আমি ছবি উল্টে এক পিঠে আরও কিছু নাম দেখলাম, যা আমার কাছে পুরোপুরি অচেনা ছিল। আমার মনে হলো দাদি হয়তো এই ব্যক্তিদের সম্পর্কে কিছু গোপন তথ্য জানতেন, কিন্তু তিনি সেগুলো আমাদের কাছে কখনো বলেননি। বাক্সের মধ্যে আরও কিছু চিঠি ছিল, যেগুলোর মধ্যে দাদি আমাদের পরিবারের অতীতের কিছু গোপন রহস্যের ইঙ্গিত দিয়েছেন। এক চিঠিতে দাদি লিখেছিলেন, তোমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন বড় ধরনের ভুল করেছে, যা আজও আমাদের উপর প্রভাব ফেলছে, কিন্তু সময় আসবে যখন তোমরা বুঝবে। আমার শেষ সময়ে আমি তাদের নাম বলবো না, কিন্তু আমি চাই তোমরা একে অপরকে ভালোবাসো এবং আমাদের ঐতিহ্যকে সম্মান করো। এই চিঠি পড়তে আমার চোখে জল চলে এসে গেল। দাদি কি এমন কিছু জানতেন যা আমরা জানতাম না? তার কথাগুলো ছিল একেবারে স্পষ্ট, যে আমাদের পরিবারের মধ্যে একটি অদৃশ্য ইতিহাস ছিল যা আমরা জানতাম না। সম্ভবত সেই ভুলের কারণে আমাদের পরিবারের মধ্যে কিছু সম্পর্কের অস্থিরতা এবং দুর্ভোগ তৈরি হয়েছিল, কিন্তু দাদি সেটা কখনো আমাদের জানাতে চাননি, কারণ তিনি চাইতেন আমরা যেন শান্তিতে থাকতে পারি। কিছুদিন পরে আমি আমার মাকে এসব চিঠি ও ছবির কথা জানালাম। মা, যিনি দাদির খুব কাছের মানুষ ছিলেন, প্রথমে কিছুটা ভীত হয়ে বললেন, এটা তো কিছু রহস্যের দিকে ইঙ্গিত করছে, কিন্তু দাদি কখনো আমাদের এসব বলতেন না। তুমি কি মনে করো আমাদের সেই অতীতের রহস্য খুঁজে বের করা উচিত? মা এর কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। কেন দাদি এত কিছু লুকিয়েছিলেন? সে কি কোনো ভয়ের মধ্যে ছিলেন? মায়ের সাথে আলোচনা করতে করতে আমরা সিদ্ধান্ত নিলাম এই রহস্য উন্মোচন করা দরকার। আমরা শুরু করলাম দাদির অতীতের কিছু অনুসন্ধান। আমরা জানতে পারলাম যে আমাদের পরিবারের পূর্বপুরুষরা একসময় একটি বড় ব্যবসা চালাতেন, কিন্তু সেই ব্যবসা কিছু খারাপ সিদ্ধান্তের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেই সময়ের কিছু অসংলগ্ন ঘটনা, গোপন আর্থিক লেনদেন এবং কিছু সম্পর্কের জটিলতা আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করেছিল। দাদি হয়তো বুঝতে পেরেছিলেন যে তার পরিবারে কিছু অপূর্ণতা এবং অজানা ইতিহাস আমাদের ভবিষ্যতের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু তিনি সে সম্পর্কে কিছু বলেননি, কারণ তিনি আমাদের শান্তি এবং সুখ চান। সবশেষে দাদি যে বার্তা রেখে গিয়েছিলেন তা হলো আমাদের উচিত অতীতের সমস্ত গোপনীয়তা এবং ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, এবং একে অপরকে ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে জীবনের সত্যিকারের শান্তি খোঁজা।
দাদি তার জীবনে অনেক কিছু দেখিয়েছিলেন এবং জানতেন, কিন্তু তিনি চাইতেন না তার পরিবারের সদস্যরা সেই যন্ত্রণা এবং দুঃখের অংশ হয়ে যাক। তিনি তার শেষ সময়ে আমাদের জানিয়ে গিয়েছেন, সময় আসবে তখন জানবে, এবং সেই সময় আসতেই আমরা তার সত্যিকারের বার্তা উপলব্ধি করতে পেরেছি। এটি আমাদের জন্য একটি অমূল্য শিক্ষা যে আমাদের অতীত, ভুল এবং গোপনীয়তাগুলো থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই একে অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি থাকতে হবে। দাদি যে রহস্যময় বার্তা রেখে গিয়েছিলেন তা ছিল শুধুমাত্র আমাদের পরিবারের ঐক্য এবং শান্তির জন্য।